কঠিন সংকটে চট্টগ্রামে তৈরি পোশাক শিল্প খাতের রপ্তানিকারকরা যুক্তরাষ্ট্রের ৩৫% পাল্টা শুল্ক আরোপের পর একের পর এক স্থগিত ও বাতিল হচ্ছে ক্রয়াদেশ। শতভাগ যুক্তরাষ্ট্র রপ্তানি করে এমন গার্মেন্টসের ৭০% চট্টগ্রামে। ফলে এই সিদ্ধান্তের প্রভাবও বেশি বন্দর নগরীতে। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠানের জন্য $১৫ লাখ স্পোর্টসওয়্যার রপ্তানির প্রস্তুতি নিচ্ছিল চট্টগ্রামের এই তৈরি পোশাক কারখানাটি। কিন্তু ১ আগস্ট থেকে বাংলাদেশের পণ্যের উপর যুক্তরাষ্ট্রের ৩৫% পাল্টা শুল্ক কার্যকরের ঘোষণার পর ক্রয়াদেশ স্থগিত করে দেয় মার্কিন ক্রেতা প্রতিষ্ঠানটি। ওরা করেছে কি, যে অর্ডারগুলো ওরা প্লেস করে চলেনি, যেগুলো আমরা আগামী অগাস্টে গিয়ে অথবা সেপ্টেম্বরে গিয়ে প্রোডাকশনে যাওয়ার কথা ছিল, সেই অর্ডারগুলো ওরা বলছে তোমরা একটু অপেক্ষা করো, আমরা দেখি কি হয়। বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া মোট গার্মেন্টস পণ্যের প্রায় অর্ধেক যায় চট্টগ্রাম থেকে। এখানকার অন্তত ২৫০ কারখানা সরাসরি যুক্তরাষ্ট্রে রপ্তানি করে থাকে। ট্রাম্প প্রশাসনের পাল্টা শুল্ক হার ঘোষণার পর চট্টগ্রামের অনেক কারখানার ক্রয়াদেশ স্থগিত হওয়ায় উদ্বিগ্ন রপ্তানিকারকরা। চট্টগ্রামের ফ্যাক্টরিগুলো 75%, সুতরাং চট্টগ্রাম এই বিষয়ের উপর মারাত্মক অস্থিরতা এবং আশঙ্কা প্লাস এর মাধ্যমে আছে, হুমকির মধ্যে আছে। ক্ষতি হচ্ছে এই কারণে যে আবার কতদিনে শুরু করতে পারছি, কারণ আমার গুডস তো আমার ইন হাউস আছে, সেটা যদি প্রোডাকশনে যেতে না পারে তাহলে আমার প্রোডাকশনে একটা গ্যাপ পড়বে। সেক্ষেত্রে আমি কিভাবে করে লসটা কাভার করব। চলতি জুলাইয়ের সব চালান রপ্তানি হলেও ১ আগস্ট পরবর্তী সব চালান বাতিল করেছে মার্কিন ক্রেতারা। পাল্টা শুল্ক হারের বিষয়টি সমাধান না হলে বাংলাদেশের তৈরি পোশাক খাত অসম প্রতিযোগিতায় পড়বে এবং ক্রেতা হারাবে বলছেন সংশ্লিষ্টরা। ট্যারিফটা পুনর্নির্ধারণ পুনর্বিবেচনায় যদি আমার প্রতিদ্বন্দ্বী দেশগুলোর কাছাকাছি থাকে হয়তো আমরা সার্ভাইভ করব, অথবা যারা যুক্তরাষ্ট্রের সাথে মেজর বিজনেস করে তারা কেউই ব্যবসায় থাকার কোনো সম্ভাবনা নেই। নানামুখী সংকটে গত ১.৫ দশকে এমনিতেই চট্টগ্রামে কয়েকশো কারখানা বন্ধ হয়েছে। এখন যুক্তরাষ্ট্রে রপ্তানি নির্ভর কারখানাগুলো পড়ল নতুন চ্যালেঞ্জের মুখে। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।